ভোটে? হাইকোর্টে বিস্ফোরক তথ্য জমা দিল ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, গোয়ায় তৃণমূলের ভোট প্রচারে কয়লা কেলেঙ্কারির অন্তত 20 কোটি টাকা ব্যবহার করা হয়েছে। অন্যদিকে কয়লা কাণ্ডের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম জুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর দাবি যে কয়লার টাকা খেয়েছেন অমিত শাহ। আইপ্যাকের বিরুদ্ধে ইডির অভিযান নিয়ে সরগরম ভোটের বাংলা। তার মধ্যে চাঞ্চল্যকর মোড় নিল কয়লা কাণ্ড। কয়লা পাচার মামলার তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে বিস্ফোরক তথ্য। যে অভিযোগ এতদিন ধরে বিরোধীরা, বিশেষ করে বিজেপি করে আসছে, আদালতে তাদের করা মামলাতেই তেমনই নথি জমা দিলেন ইডির আইনজীবীরা। সূত্রের খবর, শুক্রবার কলকাতা হাইকোর্টে ইডির তরফে দাবি করা হয়, কয়লা কেলেঙ্কারির টাকা গোয়া নির্বাচনে ব্যবহার হয়েছিল। তৃণমূলের প্রচারে অন্তত 20 কোটি টাকা ব্যবহার হয়েছিল। অনুপ মাঝির সিন্ডিকেটের টাকাই কলকাতা থেকে গোয়ায় পৌঁছেছিল। মধ্যস্থতা করেছিল আর কান্তিলাল নামে এক হাওয়ালা অপারেটর। গোয়ার একটি ইভেন্ট সংস্থাকে দেওয়া হয়েছিল টাকা। এই ইভেন্ট সংস্থা আইপ্যাকের হয়ে কাজ করেছিল। বিভিন্ন চ্যাট এবং হাওয়ালা অপারেটরদের বয়ান থেকে আর্থিক লেনদেনের তথ্য মিলেছে। আদালতে সেই নথি জমা করেছে ইডি। ইডি যখন তৃণমূলের সঙ্গে কয়লা পাচারের টাকার যোগসূত্র তৈরি করতে ব্যস্ত, তখন পাল্টা অভিযোগ শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তৃণমূল নেত্রীর অভিযোগ, কয়লার টাকা খেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? ভোটদানের থ্রুতে টাকা যায়। সাথে আছে এক জগন্নাথ, জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। দুর্নীতি ইস্যুতে তৃণমূল নেত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ল গেরুয়া শিবির। এই কয়লা কেলেঙ্কারি হয়েছিল তখন জগন্নাথ চ্যাটার্জি সাংবাদিক ছিলেন। তিনি তখন লালা ডায়েরিকে নিয়ে কাগজে লিখতেন। ওনাকে এরকম থাকে ফাঁস করে পশ্চিমবঙ্গের মানুষ জানেন প্রকৃতি দুর্নীতিগ্রস্ত কাজ। সব মিলিয়ে ইডি আইপ্যাক সংঘাতের হাত ধরে ভোটের বাংলায় ফের চর্চায় কয়লা পাচার কাণ্ড। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।